যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। দেশের পুষ্টিহীনতায় ভুগিয়া কার হয়েছে টিভি, আবার কারোর ঘরে দিবারাত্রি চলছে ভিসি আর টিভি। দেশের পুষ্টিহীনতায় ভুগিয়া কার হয়েছে টিভি, আবার কারোর ঘরে দিবারাত্রি চলছে ভিসি আর টিভি। আবার এই কথাটা যদি আমি সবার মধ্যে করি, আবার এই কথাটা যদি আমি সবার মধ্যে করি তবে তোমরা বলবে আমি ভালো মানুষ। যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি সত্য কথা কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ। দাদা ভালোবাসা করে বিয়ে করেছি কিন্তু আমি ঘর জামাই থাকি। আমার বয়স 30 আর আমার বোর বয়স 40। যদি বলো মেয়ের বয়স বেশি তুই কেন বিয়ে করেছি, তোমাদের মন আর এই বাঁকার মন, বাঁকার মন পুরো অন্য রকম মন। তবে দাদা আমার বোর দুনে কুলে কেউ নেই, সৌর শাউরি মরে গেছে, একটা পুকুর 2 বিঘে জমি আর 3টে পাঁটা থুয়ে গেছে। হ্যাঁ ওই পাঁটার ইনকামে তো আমাদের সংসার চলে। একটা পাঁটা প্রতি সপ্তাহে 5 থেকে 6 হাজার টাকা করে সেল দেবে। তবে দাদা আমার বউ চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমার বোর গায়ে কোনো কলঙ্ক নেই। পেলা লাগে পেলা লাগে পেলা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা পেলা লাগে রে। এক ভণ্ড ছেলে প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাত জীবনটারি পাল্টা বাজাইছি। ভণ্ড ছেলে প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাত জীবনটারি পাল্টা বাজাইছি। পেলা লাগে পেলা লাগে পেলা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা পেলা লাগে রে। পেলা লাগে পেলা লাগে পেলা লাগে রে, প্রেম প্রীতি ভালোবাসা পেলা লাগে রে। আমি জানি তুই আমার খুব ভালোবাসি, কিন্তু তোর কি আমি কোনোদিন অসুবিধায় রেখেছি? তুমি তো জানো আমার দুনে কুলে কেউ নেই, তাহলে আমার দুঃখের কথা আমি কাকে বলবো? আমার কাছে বলবি, তোর যত দুঃখ কষ্ট যা আছে সব আমার কাছে খুলে বলে দে। আজকে কি দিন জানো? আজকে কি দিন? আজ তো জামাই ষষ্ঠী। তা দেখো দিনই আমার সৌর শাউরি মরে গেছে, আমার জামাই ষষ্ঠী কে করবে? আরে তোমার হতে যাবে কেন? তোমার মেয়ে জামাই আসবে, তাতে জামাই ষষ্ঠী হবে। বলিস কি রে, আমার মেয়ে জামাই আইবে? আমি 1 বছর বিয়ে করেছি, আমার মেয়ে কখন হলো রে? একটা নয়, দুটো জামাই আসবে। ও জামাই আইবে? হ্যাঁ। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি রে। বলে আমার দুনে গুলে কেউ নেই, 10 মিনিটের মধ্যে 4টে বেরিয়ে দিয়েছে। তার বাবাকে কেন? তার বাবা তো তুমি। সত্যি কথা বল, তার বাবাকে মাথা গরম হয়ে গেছে। এই দেখো তুমি আমার মারুনি, আমি সব সত্যি কথা বলছি। আমার আগে বিয়ে হয়েছিল। সে বেঁচে আছে না মরে গেছে? সে তো মারা গিয়েছে। আমার জায়গাটা ক্লিয়ার করতে হয়ে গেছে। কি করবো, একদিন হুম মেরেছে আমার নামে মিটার উঠতেছে, মেনে নি। কটা জামাই আইবে? দুটো জামাই আসবে। দুটো জামাই আইবে? হ্যাঁ। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি রে। বলে আমার দুনে খুলে কেউ নেই, 10 মিনিটের মধ্যে 4টে বেরিয়ে দেবে। কি করতে হবে? বাজারে যাও, মাছ মাংস সব নিয়ে আসবে। মাছ মাংস? হ্যাঁ। তুই জানি না 1 সপ্তাহ 5 দিন শরীর খারাপ, ইনকাম পাতি বন্ধ হয়ে যাচ্ছে, গিলে মেটা ছাড় নিয়ে আসবো, রান্না করে খেয়ে চলে যাবে। এই যে বড় দেখে একটা কাঁঠাল নিয়ে আসবে। কাঁঠাল আনতে হবে? হ্যাঁ। দুটো জামাই আইবে? বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি রে। বলে আমার দুনে কুলে কেউ নেই, যাও বাজারে যাও। 10 মিনিটের মধ্যে 4টে বেরিয়ে দেবে। বল ক কিলো ঘুমসি আনতে হবে বল। আরে ক কিলো কি গো, হাত পাঁচেক করে ঘুমছি নিয়ে আসলে হবে। 5টা ঘুমসি? হ্যাঁ। আচ্ছা, কতজন মালা? দুটো জামাই আসবে, দুটো মালা নিয়ে আসবে। দুটো মালা? হ্যাঁ। দুটো জামাই আইবে? বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি রে। বলে আমার দুনে কুলে কেউ নেই। দুর্গা দুর্গা, অনেক কষ্টে লোকটাই ম্যানেজ করেছি। এবার জামা ষষ্ঠীর আয়োজনটা সেইভাবে করতে হবে। বড় মেয়েটা বড় বাজারে যে দোকানে কাজ করতো সেই দোকানদার বিয়ে করেছে, আর ছোট মেয়েটা সল্লিকের যে বাবুর বাড়িতে কাজ করতো সেই বাবুই ভালোবেসে বিয়ে করেছে। আর করবে না আমার কেন, আমার পেটের মেয়ে বলে কথা। আমার যেমন দেখতে, আমার চেয়ে মেয়েগুলো আরো ভালো দেখতে। दूल्हे के सहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। दूल्हे के सहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। पल भर में कैसे बदलते हैं रिश्ते, पल भर में कैसे बदलते हैं रिश्ते। अब तो हर अपना बेगाना लगता है, दूल्हे का सहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है।
का सहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। दादा আমি ভিপি अग्रवाल आছি, हमार बड़ो बाजारे दुकान आछे, लेकिन हमें सोचा था जिंदगी से कभी शादीशुदा नहीं करेगा। हमार दुकाने एक जवानी लड़की काम करतो, से हमार दिल ले लिया। हमें भी ताके प्यार करे बिये करेছি, लेकिन आजकल জামাই ষষ্ঠী আছে, কিন্তু আমি তো শ্বশুর বাড়ি জানি না। আমার বিবি আমাকে বলল তুমি এই অ্যাড্রেস ধরে একা চলে যাও, কেন কি আমার পেটে বাচ্চা আছে। আমি তো শ্বশুর বাড়িতে চলে এসেছি, এখানে শ্বশুর কোথায় আর শাশুড়ি ভি কোথায়? কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদিয়া নগরে সচিমা তার ঘরে, নদিয়া নগরে সচিমা তার ঘরে উদয় হলো নিমাই চা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। अरे बंगाली आदमी बहुत अच्छा गाना गाया। হ্যাঁ ভাই, বরিশালের বাঙাল আসি, হ্যাঁ। কৃষ্ণ ভক্ত আসি, হরি ভক্ত আসি, হ্যাঁ। তাই আনন্দ ফুর্তি লাগি গান গাইতে আসি। আরে আপনি কি বাঁকা বাবু আছেন? আরে বাঁকা বাবু, হ্যাঁ। আরে বাঁকা বাবু তো আমার শ্বশুর মশাই আছে, শ্বশুর মশাই। আমি ভি বাঁকা বাবুর জামাই আছি। তার মানে ভাই রে ভাই। হ্যাঁ ভাই রে ভাই। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা। এই বন্ধ করো, তোমরা কারা? কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। এই বন্ধ করো, তোমরা কারা? আর সে লোকটা গেল কোথায়? এই যে বাড়ির মতো ঢুকে গন্ডগোল করছে, তোমরা কোথায় গেলে? কোথায়? বাড়ি ঘর ঢুকেছে রে। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। দাদু আজকে শুভ দিনে ভিক্ষা দিতে পারবো নি দাদু, আমার ক্ষমা করে দে দাদু। আর ভিখারি কারি কইতাছো, আমি তো এবার জামাই আসি। হ্যাঁ আমি ভি এবারে জামাই আছি। কাকা জামাই মানে? আরে আমি বলছিলাম এখানে বাঁকা বাবু কে আছে? কেন আমি বাঁকা? আমার নাম বাঁকা। আরে শালা, আপনি বাঁকা বাবু আছেন? হ্যাঁ। তাহলে আপনি তো বাচ্চা শ্বশুর, মানে আমার বাবার মতো আমার প্রণাম লাও। কাকা? হ্যাঁ কাকা তুই বলছো? আমার বাবার থেকে বড় কাকা, তুই আমার প্রণাম করে পাপে লিপ্ত করে দিইনি কাকা। আরে কাকা বলছো কেন? কাকা বলছো কেন? তুমি তো আমার শ্বশুর মশাই বাবার মতো, আমার প্রণাম লাও। প্রণাম করে পাপে লিপ্ত করে দিইনি কাকা। বলছি জামাই মানে? তুমি বুঝতে পারছো না? না। আমি তো কবিতার বর আছি। এই তোমার মেয়ের নাম কি কবিতা? হ্যাঁ। তাহলে তো কাকা ঠিক বাড়ি ঢুকেছে। হ্যাঁ ভুল হওয়ারই কথা নয়, এখানে অ্যাড্রেস বি লিখে দিয়েছে শিয়ালদা থেকে ট্রেনে উঠে যাচ্ছি 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 লক্ষ্মীকান্তপুর নেমে ওখান থেকে বসে উঠে যাচ্ছি 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 ওখান থেকে জুমাইনস করে নেমে জিও গাড়ি ধরে যাচ্ছি 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 এখানে এসে বাঁকা বাবুর বাসভবন আছে। বিহারিকা পুরো অ্যাড্রেস নিয়ে চলে। দাদু আরে দাদু কইতাছো কেন বাবা? তুই আমার পো ঠাকুরদার থেকে বড় দাদু, তুই আমার প্রণাম করে পাপে লিপ্ত করে দিইনি দাদু। তোমার খবর কি দাদু? শ্বশুর বাড়ি আইছি, ফোটা নোয়া লাগিয়ে আমার বউয়ের নাম হচ্ছে সবিতা। এই তোমার মেয়ের নাম সবিতা? হ্যাঁ। তাহলে দাদুর বয়স হতে পারে ঠিক বারে ঢিলি মেরে। এ সবিতা বড় না কবিতা বড় রে? কবিতা বড় আর সবিতা ছোট। সবিতা ছোট? হ্যাঁ। সবিতা ছোট, কবিতা বড়। এইটা তোর ছোট জামাই আর এইটা তোর বড় জামাই। কার ফোঁটা দিবি চিন্তা করে নে। কি হয়েছে? আমি ফটো দেবো? এদের ঝাঁটা মারতে মারতে বিল ছাড়িয়ে দেবো। কাকা জামাই? আরে কাকা বলছো কেন? তুমি তো আমার বাবার মতো। আর প্রণাম করে পাপে ফেলিনি আমার কাকা। বলি তোমার বয়স কত? কেন? আমার বয়স 65 বছর বয়স আছে। এ কবিতার বয়স কত রে? কেন? 20। বাহ, 20
আর 65। ঠিক আছে কাকা, ঠিক আছে। দাদু, আবার দাদু কইতাছো বাবা? তুই আমার বাবার থেকে ঠাকুরদার থেকে বড়, আমার প্রণাম করে পাপে লিপ্ত করে দিনি ঠাকুরদা। বলি তোমার বয়স কত? কেন 85? এই সবিতার বয়স কত রে? কেন 17? 17 আর 85, তাহলে কি জায়গাটা দাঁড়ালো? বড় জামার বয়স হচ্ছে 65 আর ছোট জামার বয়স হচ্ছে 85, আর শাশুড়ির বয়স 40 আর আমি সৌর, আমার বয়স 30। পুরো একদম গোলমালে জামাই ষষ্ঠী। ভাগারেতে ভিড় করেছে শুকুনিয়ার কাজ, আরে মোরা গায়ে ঢেউ উঠেছে লাগে ভেলকিলা। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়েরটা। এই কোথায় টাক ফাটাবি? এটা তো ছোট জামাইয়ের ফোটাটা আগে দে। না, আগারেতে ভিড় করেছে শুকুনিয়ার কাজ, মোরা গায়ে ঢেউ উঠেছে লাগে ভেলকিলা। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়েরটা, আমি ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়েরটা। এই আমার বাড়ি থেকে বেরো, আমার বাড়িতে জলদি যাস না, তোর ঝাঁটা মার। আরে আরে এখানে গন্ডগোল হচ্ছে কেন? কবিতা তো আমাকে বললো তুমি শ্বশুর বাড়ি যাও, তোমাকে মিঠাই খিলাবে, মাংস খিলাবে, জামাই ষষ্ঠীর ফোঁটা দিবে, লেখে কেন ঝাঁটা মারছে? কাকা, হ্যাঁ কাকা বলছো কেন? তুমি তো আমার শ্বশুর মশাই আছো। হ্যাঁ কাকা জামাই, হ্যাঁ। মাছ মাংস সব এনেছি, কিন্তু নুন আর তেল আনতে ভুলে গেছি। নুন আর তেল লাগুম নাই বাবা, আপনি ভাপা করে দেন ভাপা। ঠাকুরদা কাঁচা খাবে, তবু ফোঁটা নিয়ে তারপর মরবে। পিকআপ আমি বাড়িয়ে দিয়ে চালিয়ে যাবো রে। আর ফিচকিরি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ। কি কইতাছো? তোমার তো শ্মশানের সঙ্গে মাওলা চলতেছে, তা কার্ডটা কি আমি পাঠাবো? বুদ্ধা আমি হতে পারি গায়ে বহুত জোর। আর হঠাৎ করে পানবর রোজে ঢুকলো চোর আর মোষ। কে বলা? বড় বাজারে আমার দোকান আছে, আমি ভৈসা আছি। বাবা বিয়ারিকার মোষ বলেছি, ঠিক রে উঠেছে। না না কাকা, তোমার বলিনি, তোমার ব্যবহারে বলতেছি। পিকআপ আমি বাড়িয়ে দিয়ে চালিয়ে যাবো রে। আর ফিচকিরি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ। বুদ্ধা আমি হতে পারি গায়ে বহুত জোর। আর হঠাৎ করে পানবর রোজে ঢুকলো চোর আর মোষ। কপাল দোষী জুটলো এসি, কপাল দোষী জুটলো এসি, দেব গরম শ্যাম। না ঝাঁটা মেরে ফাটিয়ে দে বুড়ো জামাইটা, আমি ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইটা। এই এই বলি শোন, তোর মেয়েরা সেখানে মেনে নেছে, আমরা আপত্তি করব কেন? এটা তো ছোট জামাই, এর ফোঁটাটা আগে দে। কি ঝোঁক মারি জামাই ষষ্ঠী হলো না enjoy। বাঙালি কা মার দেখা দিল মে লাগা ভয়। বিয়ারিকা, তোর আমি মেরেছি? আরে শ্বশুরজি তুমি আমাকে কিছু বলনি, লেকিন শাশুড়িজি আমাকে ঝাঁটা নিয়ে দাবড়া দাবি করছে কেন? এখন দাবারা দাবি করতে এরপর হয়তো মারপিট শুরু হয়ে যাবে। দেখ, তোরা যদি না মেনে নিস, তাহলে তোদের ফোঁটা তোরা দে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যা হবার তা হয়ে গেছে, মেনে নাও না স্বামী। আর এরা সবাই পচা কাঁটাল দাসের ছেলে আমি। কি বললে? তুমি চামড়া কাটো? কই, আমার আগে তো বলনি। তোমার দুটো মেয়ে আছে, তুমি তো বলনি। তুমি সেরকম পচা কাঁটাল, আমি মুচি খদ্দের। কি ঝোঁক মারি জামাই ষষ্ঠী হলো না enjoy। আর বাঙালি কা মার দেখা দিল মে লাগা ভয়। যা হবার তা হয়ে গেছে, মেনে নাও না স্বামী। আর এরা সবাই পচা কাঁটাল দাসের ছেলে আমি। বিচিত্র বলে করে বিকলে, বিচিত্র বলে করে বিকলে, ঘেটেছি যে পা। আমি এই আর মারামারি করবি না, এদিকে শোন। একটা কথা বলি শোন, তোর মেয়েরা যেখানে মেনে নেছে, আমাদের আপত্তি করার কোনো দরকার নেই। এটা তোর বড় জামাই, এটা তো ছোট জামাই, কার ফোঁটাটা আগে দিবি চিন্তা ভাবনা করে নে। আচ্ছা কাকা, আরে আমার কাকা বলছো কেন? তুমি তো আমার বাবার মতো আছো। তুই আমার বাবার থেকে বড়, আমার বাবা বলে পাপে ফেলিনি। হ্যাঁ। বলছি তুমি যে জামাই ষষ্ঠী এসেছো, হ্যাঁ। আমার মেয়ে আসে না কেন? একটা শরম কা বাদ আছে। আমি বলছিলাম কি, কবিতার 9 মাসের পেটে বাচ্চা আছে। শালা পজিশন করে থিয়ে চলে। দাদু, আবার দাদু কইতাছো বা? দাদু, তুমি যে জামাই ষষ্ঠী এসেছো, হ্যাঁ। আমার মেয়ে আসে না কেন? তোমার মাইয়া হ্যাঁ। আর বাবা লজ্জার কথা কি কমু, এই 2-3 দিন হইয়াছে না আপনারে নাতি হইয়াছে। ঠাকুর তো একবার ক্লিয়ার করে থিয়ে চলে এসেছে। বলি শোন, এই দুটো তো জামাই, এটা বড় এটা ছোট, কার ফোঁটা আগে দিবি বল। এই যে বাবু, হ্যাঁ বলি। তুমি আমার বড় জামাই, হ্যাঁ
তোমার ফোঁটা আগে হবে। হ্যাঁ। তুমি স্নান করে রেডি হই নাও। আরে এখানে বাথরুম কাহা আছে? বাথরুম বাথরুম? হ্যাঁ। বাথরুম নি, ঘরের পেছনে পানা পুকুর আছে, হ্যাঁ। বাউলা শোয়ানো আছে। হ্যাঁ। বাউলা গাছের উপরে উঠবে, লাম মেরে পড়বে, পানার তো ঝুঁকে যাবে, বেরোতে পারবে পারবে না পারবে না পারবে। আরে আমি বাবলা গাছ থেকে পড়লে তো মারা যাব, তখন তোমার কবিতা বিধবা হয়ে যাবে। বিধবা হয়ে গেলে মেয়েটা জীবন শান্তি পাবে। দাদু এই যে বাবু, হ্যাঁ তুমি আমার ছোট জামাই, হ্যাঁ তোমার ফোঁটা একটু পরে হবে। হ্যাঁ। তুমিও স্নান করে রেডি হই নাও। সত্যি মা, তোমার মাইয়া কইছে আমার বাবা মা খুবই ভালো, তাহলে আমি আইতাছি মা। কে আনিল রে, কোথায় ছিল রে তোর মাথা হরি না? কে আনিল রে, কোথায় ছিল রে তোর মাথা হরি না? সারা দাদুর মাথা ঠিক নি। কি চয়েস দেখেছো আমাদের, আমাদের বিরাট চয়েস। সত্যি সত্যি মেয়ের লক্ষ্য বুড়োর দিকে আর মার লক্ষ্য কচির দিকে, সত্যি চয়েস। তবে দাদা আমরা বাচ্চা বাচ্চা মেয়েদের পেটে তারণাদের বাবুর বাড়ি কাজে পাঠাই, আর এইসব বুড়োরা টাকার লোভ দিয়ে মেয়েদের জীবন শেষ করে দিচ্ছে। যেমন দেখ, তো দুটো মেয়ের জীবন তুই শেষ করে দিচ্ছি, আমার জীবনও শেষ করে দিচ্ছিস। এরপরে যেন কোনোদিন আমার আর কষ্ট দিস না। তোমার হিতমা ছাড়িয়ে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবি না। না 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 না, ছেড়ে দেব না। তোমার হিতমা ছাড়িয়ে রাখবো, ছেড়ে দেব না। তোমার বুকুমারি রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবি না। ছেড়ে দিলে সোনার গৌ আর তো পাবি না। না 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 না, ছেড়ে দেব না। তোমার হিতমা ছাড়িয়ে রাখবো, ছেড়ে দেব না। তোমার বুকুমারি রাখবো, ছেড়ে দেব না। তোমার হিতমা ছাড়িয়ে রাখবো, ছেড়ে দেব না। তোমার বুকুমারি রাখিব।